নমস্কার, কলকাতা বইমেলায় আমাদের রেডিও নিউ টাউনের 301 নম্বর স্টল থেকে আবারও সরাসরি চলে এসেছি আপনাদের কাছে। সঙ্গে রয়েছেন কবি মিতুল দত্ত। মিতুল দত্তর লেখার সঙ্গে যারা পরিচিত তাদেরকে মিতুলদির পরিচয় দিতে হবে না। শুধু মিতুলদি কবি নন, মিতুলদি অসাধারণ একজন নাট্যকার, মিতুলদি অসাধারণ একজন অভিনেত্রী। আমরা যারা মিতুলদির অভিনয় দেখেছি মুগ্ধ হয়ে গেছি। আরেকটা পরিচয় আছে, মিতুলদি একজন কি বলবো, সুরেলা বললে খুব কম বলা হয়, একদম কোকিল কণ্ঠী বললে মিতুলদিকে বোধ হয় সেটাও অসম্পূর্ণ থেকে যাবে। আরও বহু গুণে গুণান্বিতা মিতুলদি রয়েছেন আমাদের সঙ্গে। মিতুলদি, বইমেলার খুব ব্যস্ততার মধ্যে তুমি আমাদেরকে সময় দিয়েছো। 2024-এর কলকাতা বইমেলা, তুমি তো বেশ কয়েকদিনই হলো বইমেলায় আসছো, 3 দিন। আচ্ছা, এই যে বইমেলায় আসা, ধুলো মাখা, তার সঙ্গে পাঠকের সঙ্গে আড্ডা মাখা, এই বইমেলার ফিলিংসটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, আমি সবার কাছেই শুনছি, প্রত্যেকেই বলছে বইমেলা গেছিলাম, তারপরেই ভীষণ নাক আর কিছুতেই থামছে না, কান আর কিছুতেই থামছে না, সব বন্ধ হয়ে গেছে। তো আমার এখনো পর্যন্ত, আমি 3 দিনের, আজকে 4th ডে এলাম, চতুর্থ দিন, আমার এখনো পর্যন্ত সেরকম টাচুট কিছু হয়নি। তো আসলে বইমেলায় না এসে পারা যায় না। আমি প্রত্যেক বছরই ভাবি এবছর আমি একদিন যাব, কোনো একটা শনিবার, কোনো একটা রবিবার, কিন্তু আসার পর যখন কী হয়, বইমেলাতে অনেক দূর থেকে অনেকে আসে আসলে, যাদের সঙ্গে আমার বছরে এই একটি দিনেই দেখা হয়, বইমেলার দিনটিতেই দেখা হয় আর কি। তো ওই দেখা করার লোভটা আমি কিছুতেই সামলাতে পারি না, কারণ যদিও আমরা এখন একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে সবাই একসঙ্গে হয়ে আছি, কিন্তু আমার মনে হয় যে এই দেখা হওয়াটার গুরুত্ব যত ভার্চুয়াল ওয়ার্ল্ডের যত বাড়বাড়ন্ত বাড়বে, এই দেখা হওয়ার গুরুত্বটা তার থেকে দ্বিগুণ বাড়বে। কারণ ভার্চুয়াল ওয়ার্ল্ড আমাদের তো একাই করে দিচ্ছে আলটিমেটলি, সুতরাং আমাদের এই দেখা হওয়াটা ভীষণ দরকার। আর বইমেলা দরকারের জন্য, এই বইমেলা তো একটা মেলা না, মানুষের মেলা, বন্ধুদের মেলা। আমরা এখন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, আগে ছিলাম SMS-এ, এখন এই বইমেলা আমাদেরকে এসে মিশিয়ে দেয়। এইটা আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। সত্যি, মেলা মানেই তো মিলিয়ে দেওয়া। এই মিতুলদির সঙ্গে আমার দেখাও বোধহয় অনেক দিন পরে হলো। হ্যাঁ, সেই মিতুলদি, আমরা জানি যে তুমি বহুদিন ধরে নাটক লিখছো, মঞ্চে নাটক করছো, এবং তুমি একজন অভিনেত্রী হিসেবে ইভেন তোমার পরিচালিত সিনেমাও এখন দেখানো হচ্ছে, এবং তার পাশাপাশি কবিতা। তোমার কি মনে হয় যে সাহিত্য, সিনেমায়, বিভিন্ন এন্টারটেনমেন্ট, বিভিন্ন বিনোদনের মাধ্যম, এগুলো কিভাবে পৃথক হয় বা কিভাবে মিলেমিশে যায়? আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমার চিরকালই আমার যেটা করতে ভালো লাগে আমি সেটা করি। করতে ভালো লাগে আমি বেসিক্যালি ভীষণ কুঁড়ে, এবং যতক্ষণ না সেটাকে আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে কাজটা আর কি, ততক্ষণ পর্যন্ত আমি কিছু করি না। কিন্তু যখন করিয়ে নেয় আমি তখন করে ফেলি। আবার তখন আর কোনো বাছবিচার থাকে না, আমি কবিতা লিখছি না, কবিতাটা বরং আমি একটা সময় অনেক লিখেছি, অনেক এবং তারও আগে আমি গান গাইতাম, এবং তার পরেও এখনও আমি গান গাইবার চেষ্টা একটু আধটু করি। আর অভিনয়টা খুবই সম্প্রতি আমি ছবিতে, অনুরাধার ছবিতেই অভিনয় করলাম, আরেকটা ছবিতে বহুদিন আগে করেছিলাম। তো যাই হোক, এখন প্রচুর গান বাজনা চলছে, গান বাজনা বলতে গান বাজনা শুরু হয়ে গেছে। তো আর এই ছবি তৈরিটাও আমার জীবনের একটা কি বলবো, ভীষণ একটা টার্নিং পয়েন্টের মতো মনে হয় এলো। কারণ একটা ছবি করার পর আমার মন এখন চাইছে পরের ছবিটার দিকে যেতে আর কি। আমি জানি না আমার লেখা হবে কিনা, আমি জানি না আমি আর গাইতে পারবো কিনা, কিন্তু আমার মনে হয় আমি ছবি আর একটা করার চেষ্টা করব। না, আমরা যারা মিতুলদিকে চিনি আমরা জানি মিতুলদির লেখা থামবে না, মিতুলদির ছবি বানানো, সিনেমা বানানো তো থামবেই না। আর গানের কথা যখন এলো, আমার ডান কান থেকে, আপাতত ডান কর্ণের কথা হচ্ছে, গান ভেসে আসছে। কিন্তু মিতুলদিকে পাশে বসিয়েছি, গানের কথা উঠলো, দুকলি। আমি জানি এটা চারপাশ থেকে এত শব্দ, এত গান, তার মাঝে গান গাওয়াটা খুব কঠিন, কিন্তু কঠিনকে সহজ মিতুলদি করতে পারে। 1 লাইন বা 2 লাইন, দুকলি। তুই একটা গানের মাঝখানে আমাকে আরেকটা গান গাইতে বলছিস, তো এই ছন্দটা আছে, আমি রিদমটা পাচ্ছি। মিলন হবে কতদিনে,
মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এর বেশি গাইতে পারছি না কারণ গানটা আমি নিজেই শুনতে পারলাম না এবং আমার ধারণা এটা বেহদ্দ বেসুরো হলো। না একেবারেই, বরং বেসুরো তো হয়নি, বরং আমি দেখতে পেলাম একটি সুর আরেকটি সুরকে টেনে আনলো এবং মিলন হবে কতদিনে আমাদের মিলন হয়ে গেছে। আচ্ছা মিতুলদি, তুমি অনেক দিন ধরে কবিতার সঙ্গে, কবিতা যাপনের সঙ্গে যুক্ত। আমাদের এখন ফেসবুক এসছে, সোশ্যাল মিডিয়া এসছে, আমরা জানি যে ওই সম্পাদকের কাছে কবিতা পাঠানো আমাদের কাছে প্রায় একটা ইন্টারভিউ দেওয়ার মতন কঠিন লাগতো, যে একজন সম্পাদকের দপ্তরে কবিতা পাঠালাম, এরপরে হাত পা ঠান্ডা করে বসে থাকলাম, যদি উনি কবিতাটা রিজেক্ট করেন, যদি বলেন না কিচ্ছু হয়নি, এবং সম্পাদকের বকুনি খাওয়া আমরা জানি, তোমরাও খেয়েছো আমরাও খেয়েছি। কিন্তু এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কবিতা পোস্ট করে দেওয়া, কবিতার প্রচার বা প্রসার করাটা, কবিতা কেন যে কোনো লেখার প্রচার বা প্রসার করাটা খুব সহজ। তোমার কি মনে হয় এটা কি একজন সাহিত্যিকের এই যে লেখার পরীক্ষা দেওয়া, এই যে তারপরে কবিতা সিলেক্টেড হলো না, একটা পত্রিকায় লেখা প্রকাশিত হলো না, এই ব্যর্থতা থেকে তার আবার জয় করবার ইচ্ছা, এটা কি কোথাও হারিয়ে যাচ্ছে? দেখ, আমাদের সময় যে আমরা সম্পাদককে কবিতা দিতাম না, আমাদের সিনিয়র কবিরা আমাদের বলতেন যে যতক্ষণ একটা লেখা তোমার মনে হবে যে তোমার তুমি নিজে কনফিডেন্ট ওই লেখাটা সম্পর্কে আর কি, এবারে যখন তুমি নিজের ভেতর থেকে বহুবার পড়ার পর ভাবছো যে না ঠিক আছে এটা হয়তো আমি কোথাও একটা পাঠাতে পারি, তার আগে পর্যন্ত, এবং মানে তিনি তো বলেছিলেন যে 500টা কবিতা লেখার আগে এবং 500টা কবিতার বই পড়ার আগে কোথাও কোনো লেখা পাঠাবে না। তো সেটা নয়, তবে আমি খুব আশ্চর্য হয়ে যাই ফেসবুকে অনেকের কনফিডেন্সটা দেখে, তাদের ভীষণ কনফিডেন্স। আমার আজ পর্যন্ত এখনও নেই, এখনও পর্যন্ত আমার সেই কনফিডেন্স নেই, কারণ আমি যখন একটা লেখা টেনে বার করানো তো না, আমাদের হাড় পাঁচড়াটাকে বার করে লোককে দেখানো যে এই দেখো আমার কতটা খোঁজ জমে আছে, আমার কতটা রক্ত আছে, আমার ভেতরে কতটা কি বয়ে যাচ্ছে, আর কি ভেতর দিয়ে একটা যে বিষাক্ত নদী নাকি অমৃতের নদী বয়ে যাচ্ছে সেটা তো আমি এমনি দেখাতে পারি না, মানে তার জন্য সত্যি একটা কনফিডেন্স লাগে। তো ঠিক আছে, তারা ভীষণ কনফিডেন্ট, আমি তাদেরকে কি বলবো, আমি তাদের শুভেচ্ছাই জানাবো। তবে আমার মনে হয় যে আমিও আপনাদের একটা কথাই বলবো, আমি তোমাদেরও মানে তোমরা ছোটোই হবে আমার থেকে নিশ্চয়ই, একটাই কথা বলবো যে ওই আর কি জ্ঞান দিচ্ছি না, আমি আমার নিজের দিক থেকে বলছি, নিজের অভিজ্ঞতার দিক থেকে বলছি যে যতক্ষণ না সেই লেখাটা তুমি অনেকগুলো লেখা পড়ার পর যখন নিজের লেখা পড়বে, তোমার খুব প্রিয় কবিদের লেখা পড়ার পর যখন তুমি নিজের লেখা পড়বে, তখন যাতে তোমার নিজের লেখাটাকে খুব ছোট মনে না হয়, ততক্ষণ পর্যন্ত রেখে দাও না নিজের কাছে, তারপর দিও। ঠিক ঠিক, মানে নিজেদের লেখা পড়ার পাশাপাশি অগ্রজ কবিদের লেখা, আমাদের আসলে কবি সাহিত্যিক ওনাদের ধারাটা তো বহুকালের ধারা, সেটা না যে আনলে না ওই অনেকটা হয় আমি একটা গাছ বসিয়ে দিলাম কিন্তু তার শিকড় আদেও হতে পারে কি না সেটা সম্বন্ধে ভাবলামই না, এরকমই একটা মনে হয়। চারপাশে খুব শব্দ, মিতুলদিকে একদম আমি কোনো রকমে ওই ক্যাচ কট করার মতন করেছি, আর বেশি সময় ব্যয় করব না। মিতুলদি, তোমার কাছ থেকে গান শুনলাম, মানে আমি একদম সমস্ত লোভের ভান্ডার নিয়ে বসেছি, একটা ছোট্ট হলেও একটু কবিতা শুনতে চাইব। কবিতা? ঘৃণারও বয়স হয়, ভালোবাসা তারও, আনো তো সন্ধ্যের দিকে যেতে চাই আরও, ঘৃণাও জন্মান্ধ আর ভালোবাসা সেও, চোখের জলের দাগে নাম লিখে যেও। চোখের জলের দাগে হোক কিংবা কবিতার দাগে, কিংবা আমাদের রঙ্গিলা জন্ম ঘটুক বারবার, আমরা বইমেলায় আসছি, অনেক ভিড় হচ্ছে, কিন্তু কবিদের চিনতে হবে, সাহিত্যিকদের চিনতে হবে, আমাদের ক্লাসিক সাহিত্য পড়তে হবে, তাই তো মিতুলদি? আর
আমরা সেতুবন্ধনের কাজ করছি মাত্র, আপনাদেরকে সঙ্গে চাই। আর মিতুলদি, আমাদের এই রেডিও নিউ টাউনের স্টলে এসে তোমার কেমন লাগলো বলো, এই শব্দবাজি বাদে? ভীষণ ভালো লাগলো, খুবই ভালো লাগলো যে মানে একটা বেশ খোলামেলা একটা ব্যাপার, সুন্দর একটা বসে আড্ডা মারার জায়গা আছে। একটু গানই শুনছি আমরা, না আড্ডাটা না হয় গানটাও শুনতে পারতাম। যাই হোক, খুব ভালো লেগেছে। কফির কাপ আছে, সুন্দর ছড়ানো ছিটানো কবিতা আছে, খুব ভালো লাগলো। আর বইমেলায় যারা আসছেন কিংবা আমাদের পাঠক, আমাদের শ্রোতা, আমাদের দর্শক, সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবে? আসুন, বই কিনুন, শুধু খেতে আসবেন না, শুধু বই দেখতেও আসবেন না, একটু বই কিনুন না। কারণ মানে চতুর্দিকে যে হারে বইয়ের দামটা অসম্ভবভাবে বাড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন প্রকাশকেরা, কারণ তাদেরও তো করে খেতে হবে, প্রত্যেককেই খেতে হবে আসলে করে। তো না হয় আপনারা থাকলেন যখন মেলাতে আসছেন, আর মেলাটাকে সুন্দর রাখুন, মেলায় সুন্দর রাখুন, মেলাকে নোংরা করবেন না কোনোভাবেই না, কোনো কথা দিয়ে নয়, কোনো হিন্দু মুসলমান দিয়ে নয়, কোনো কিছু দিয়ে নয়। জাস্ট আসুন, আনন্দ করুন। আমরা তো বিশুদ্ধ আনন্দ করতে আমরা অনেক দিন ধরেই ভুলে যাচ্ছি না। আনন্দ করুন, বই কিনুন, সঙ্গে থাকুন। একেবারেই তাই, মিতুলদি বলেই দিয়েছেন, সঙ্গে থাকুন। সঙ্গে থাকুন রেডিও নিউ টাউনে। 31 তারিখ অবধি মেলা চলছে, কলকাতা বইমেলা। আর কলকাতা বইমেলায় আমাদের রেডিও নিউ টাউনের স্টলে একদম চাঁদের হাট, এটা বলার আর অপেক্ষাই রাখে না। আর 6 নম্বর গেট দিয়ে ঢুকেই আমরা 301 নম্বর স্টলে আছি, রেডিও নিউ টাউন। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ তোমাকে মিতুলদি, যদিও মিতুলদিকে ধন্যবাদ জানানোটা খুব কম। আর অনেক ধন্যবাদ আপনাদেরও সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, টাটা।